বিদায় সংবর্ধনায় আবেগঘন ইকবাল চৌধুরী সংসদ নির্বাচনে লড়াইয়ের দৃঢ় প্রত্যয়। নিহারিন্দু চক্রবর্তীর রিপোর্টে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ভূষিত সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও ৪ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১টায় বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা সভায় ইউপি সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায় বক্তব্যে ইকবাল চৌধুরী বলেন, বুড়িশ্বর ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি বড় দায়িত্বের পথে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ নাসিরনগরের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে কখনো পিছপা হব না। তিনি আরও বলেন, ৪ বার আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে যে আস্থা আপনারা রেখেছেন, সেই আস্থার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার চেষ্টা আমি করেছি। আজ দায়িত্ব ছাড়লেও বুড়িশ্বর ইউনিয়ন আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। উল্লেখযোগ্য, গত ২৯ ডিসেম্বর তিনি নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসাম্মদ শাহিনা নাসরিনের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদীয় আসন ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনুষ্ঠানে ইউপি সচিব বিশ্বজিৎ বাবুর পরিচালনায় এবং প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য হৃদয় আহমেদ রিপন, ইলিয়াস মিয়া, গোলাপ মিয়া ও মায়া রানী মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন গোলাম নূর মেম্বার, মোহাম্মদ আব্দুল লতিফ মেম্বার, মিয়া জান মেম্বার, রতন সাহাজি মেম্বার, গ্রাম পুলিশ সাচ্চু মিয়া এবং বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা আবু কালাম সহ অন্যান্য ইউপি সদস্য ও পরিষদের নেতৃবৃন্দ। বিদায় সংবর্ধনার শেষ পর্বে ইউপি সদস্য ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বিদায় চেয়ারম্যান ইকবাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক হিসেবে একটি সোনার আংটি উপহার দেওয়া হয়। এতে উপস্থিত সকলের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এটাকে আমি বিদায় বলবো না, আমি বলবো আমরা প্রমোশন পাইছি।